তুই এক কাজ কর, তুই কোনো যানবাহনের উপর রচনা বল। যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার। স্যার, মারুতি গাড়ি হলো একটি 4 চাকার আরামদায়ক বাহন, আর মহিষও হলো একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন। কি বললি? চতুষ্পদী বাহন? হ্যাঁ স্যার, মহিষেরও তো 4টি পা থাকে, তাই চতুষ্পদী বাহন হলো না? আরে তুইও তো দেখছি সেই মহিষের উপরই রচনা বলছিস। চল তারপর কি শোনা। মারুতি গাড়ির গিয়ার, ব্রেক, এক্সেলেটার আর স্টায়ারিং থাকে, যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা, সেটা হলো মোষের নাক। মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয়। মোষের গাড়ির উপরে 5 থেকে 10 জন বসতে পারে। এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের, রোড ট্যাক্স, পলিউশন পেপার ও সিট বেল্টের দরকার পড়ে না। মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই যে কোনো রাস্তাতেই এটা চালানো যায়। আর মোষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি। আর ধীর গতি নো দুর্গতি। ধীর গতি নো দুর্গতি। বাহ পেলু বাহ, কি সুন্দর ছন্দ মেলালি, শুনে একদম মজা এসে গেল। বেশ, হলো তোর রচনা বলা? না স্যার, আরেকটু বাকি আছে। আর বাকি রেখে কি হবে? আর যেটুকু বাকি আছে শুনিয়ে দে। এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে মোষ যদি কোনো কারণে একদম খেপে যায়, তাহলে সব প্যাসেঞ্জারের হাড় গোড় একদম ভেঙে গুড়মার হয়ে যাবে। এইটা তো তাহলে খুব খতরনাক বাহন বটে। বুঝে গেছি, এ বেটাও মহিষের রচনায় পড়ে এসেছে। ওকে এমন একটি রচনা বলবো যেখানেও মোষকে আনতেই পারবে না। আচ্ছা ফেলু, তুই রথের মেলা নিয়ে একটা রচনা শোনাতো। আচ্ছা স্যার, বলছি। রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে। আমরা সবাই রথের দিন রথ টানতে টানতে ওই মেলাতে যাচ্ছিলাম, আর হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা মোষ চলে এসেছে। আর মোষ হলো একটি চতুষ্পদী প্রাণী। মোষের বাঁশির মতো বাঁকানো 2টি শিং থাকে। মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায়। মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয়, তাই 1 লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না। মোষের দুধের চায়ের দামও একটু বেশি হয়। থাম থাম, তুই তো আবার সেই মহিষের সম্পর্কেই বলতে শুরু করলি। বেশ, তুই এবার স্কুলের এডুকেশনাল ট্যুর নিয়ে রচনা বল। দেখি তুই এবার এর মধ্যে মোষ আনিস কি করে। ও স্যার, এত সহজ? গত বছর জানুয়ারি মাসে আমরা 50 জন ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে এডুকেশনাল ট্যুর করতে ভলভো বাসে করে খুব আনন্দ করতে করতে দীঘা যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাসটা জোরে ব্রেক করলো, আর বাসের মধ্যে আমরা যারা ছিলাম সবাই হুড়মুড়িয়ে পড়লাম। বাসটা কি খারাপ হয়ে গেছিল? স্যার, বাস থেকে নামবো তারপরে তো দেখবো বাসটা খারাপ হলো না কি হলো। বেশ, বাস থেকে নেমে দেখ কি হলো। বাস থেকে নেমে দেখলাম রাস্তার মাঝে ইয়া মোটা একটা মহিষ শুয়ে আছে আর মুখে জাবর কাটছে। আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পদী প্রাণী। মোষের বাঁশির মতো বাঁকানো 2টি শিং আছে। মোষগুলো বেশিরভাগই ব্ল্যাক কালারের হয়, বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায়। মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয়, তাই 1 লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না। মোষের দুধের চায়ের দামও অনেক বেশি হয়। চুপ চুপ, একদম চুপ। তোকে যা জিজ্ঞেস করছি আর তুই ঘুরে ফিরে সেই মহিষকেই টেনে নিয়ে আসছিস। স্যার, রাস্তার মধ্যে যদি মোষ বসে থাকে তাহলে আমি কি করব? ওখানে আমার কি দোষ? আচ্ছা, তুই এক কাজ কর, তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা। এবার দেখি কোথা থেকে আসে তোর মোষ। একবার আমি বাবা মায়ের সাথে গরমের ছুটিতে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম। প্লেনের মধ্যে জানলার ধারে সিটে আমি বসেছিলাম। তারপর একটু পরেই আমার খুব ঘুম পেয়ে গেল। ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়, এখানে আবার কোথা থেকে মোষ আসবে যে তোকে ঘুমাতে দেবে না? না স্যার, আমি ঘুমাইনি। আমি তখন ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম। যে মোবাইলটা খুললে ইউটিউবে ভিডিও অন করলাম, আর সাথে সাথে দেখলাম 2টো বড় বড় মোষ নিজেদের মধ্যে লড়াই করছে।